আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা লিনাক্সের আরেকটি কমান্ড নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আমাদের টেইল কমান্ড। আমরা গত ভিডিওতে যে হেড কমান্ড নিয়ে আলোচনা করছিলাম, ওই হেড কমান্ডের মতনই একটা কমান্ড হচ্ছে এই টেইল কমান্ড। আর এই হেড কমান্ডের উল্টো ভার্সনটাই হচ্ছে এই টেইল কমান্ড। এই হেড কমান্ডের টেইল কমান্ডের মধ্যে এমন বড় কোনো পার্থক্য নাই, জাস্ট একটা মূল পার্থক্য আছে। ওইটা হচ্ছে আমাদের হেড কমান্ড কি করতো, কোনো একটা ফাইলের উপরের অংশটুকু প্রিন্ট করতো, আর আমাদের টেইল কমান্ড হচ্ছে কোনো একটা ফাইলের নিচের অংশটুকু প্রিন্ট করে। এছাড়া হেড কমান্ড আর টেইল কমান্ডের ব্যবহার এবং এটার কাজ করার প্রসেস বলতে গেলে একই বা সেমই। তো এখন আপনাদেরকে যদি আমি হচ্ছে এই টেইল কমান্ডের এক দুইটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা হচ্ছে ইজিলি বুঝে যাবেন যে টেইল কমান্ডটা কিভাবে কাজ করতেছে। মানে আপনারা যদি হেড কমান্ডের ব্যবহার বুঝে থাকেন ভালো করে, তাহলে এই টেইল কমান্ডের ব্যবহারও ইজিলি বুঝে যাবেন। তো এটা দেখানোর জন্য, মানে এক্সাম্পল দেখানোর জন্য আমি হচ্ছে এখানে দুইটা ফাইল ক্রিয়েট করে রাখছি। একটা হচ্ছে country.txt, একটা হচ্ছে names.txt। তা আমি যদি ক্যাট কমান্ডের মাধ্যমে দেখি যে names.txt তে কি আছে, তাহলে আমি দেখবো যে এই names.txt ফাইলের মধ্যে 20টা লাইন আছে। ওই 20টা লাইন হচ্ছে 20টা র্যান্ডম মানুষের নাম দেওয়া আছে। এখন আমি যদি এই names.txt-র উপরে আমার টেইল কমান্ডটা এক্সিকিউট করি, তাহলে দেখবো যে এই টেইল কমান্ড কি করতেছে, ওই ফাইলের লাস্ট 10টা লাইন আমাকে প্রিন্ট করে দিতেছে। তো আমরা কিন্তু হেড কমান্ডের ক্ষেত্রে দেখছিলাম ও কি করে, আমরা যদি বাই ডিফল্ট মানে নর্মালি কোনো একটা ফাইলের উপরে হেড কমান্ডটা এক্সিকিউট করি, তাহলে এটা বাই ডিফল্টভাবে প্রথম 10টা লাইন আমাকে প্রিন্ট করে দিই। তেমনইভাবে আমরা যদি কোনো একটা ফাইলের উপরে টেইল কমান্ডটা এক্সিকিউট করি, তাহলে এটা বাই ডিফল্টভাবে আমাকে লাস্ট 10টা লাইন প্রিন্ট করে দেয়। তো আমরা কিন্তু এন্ড ফ্ল্যাগের মাধ্যমে এখানে লাইন নাম্বার বলেও দিতে পারি যে ভাই তুমি কি করো, আমাকে 4টা লাইন প্রিন্ট করে দাও। তখন এই যে এই এন্ড ফ্ল্যাগের পরে আমি কি দিয়েছি, 4 দিছি না, তো আমাকে লাস্ট 4টা লাইন প্রিন্ট করে দিবে। তো এমনভাবে আমি চাইলে যতটা লাইন ইচ্ছা বলে দিতে পারি। আবার আমরা কিন্তু এখানে ক্যারেক্টারের সংখ্যা বলে দিতে পারি। আমি যদি এখানে বলি যে তুমি হচ্ছে লাস্ট 15টা ক্যারেক্টার প্রিন্ট করে দাও, তাহলে কি করবে, আমাকে লাস্ট 15টা ক্যারেক্টার প্রিন্ট করে দিবে। এটা হেড কমান্ডের মতনই। হেড কমান্ড প্রথম 15টা ক্যারেক্টার প্রিন্ট করে দিলে হলে, কিন্তু এখানে টেইল কমান্ড কি করতেছে, শেষের 15টা ক্যারেক্টার প্রিন্ট করে দিতেছে। আবার আমরা কি করতে পারি, আমরা কিন্তু চাইলে মাল্টিপল ফাইলের তথ্য প্রিন্ট করতে পারি। আমি চাচ্ছি names.txt-র তথ্য তুমি প্রিন্ট করো, আবার তুমি কি করো country.txt তথ্য প্রিন্ট করো। এই ক্ষেত্রে কি করবে, ও হচ্ছে names.txt থেকে লাস্ট 10টা লাইন প্রিন্ট করবে, আবার country.txt থেকে লাস্ট 10টা লাইন প্রিন্ট করবে। এখন দেখেন, এখানে কিন্তু আমাকে প্রত্যেকটা ফাইলের নাম বলে দিতেছে। এখন আমি যদি এখানে কিউ ফ্ল্যাগটা ব্যবহার করি, তাহলে হচ্ছে ও আমাকে আর ফাইলের নামটা এখানে বলে দিবে না, জাস্ট তথ্যগুলো প্রিন্ট করে দিয়ে দিবে। আবার আমরা যদি কোনো একটা ফাইলের তথ্য প্রিন্ট করি, তাহলে কিন্তু এখানে আমাকে ফাইল নেম বলে দেয় না। এখন আমি যদি এখানে ভি ফ্ল্যাগটা ব্যবহার করি, তাহলে হচ্ছে ও আমাকে কি করবে, ফাইলের নাম তো বলে দিবে। তো অনেকটা হেড কমান্ডের মতনই তা কাজ করে, এটা আপনারা দেখতে পারতেছেন। আপনারা যদি হেড কমান্ড ব্যবহার করে থাকেন বা এর আগের ভিডিওটা দেখে থাকেন যে হেড কমান্ডের মধ্যে কি কি আছে বা কি কি ফ্ল্যাগ আছে, তাহলে এই টেইল কমান্ড সম্পর্কে বুঝে আপনাদের জন্য ওইরকম কোনো ব্যাপার হবে না। বলতে গেলে দুটো একদম সেমই কাজ করে। তো এইটাই ছিল টেইল কমান্ডের ব্যবহার। অনেকটা এটা হেড কমান্ডের মতনই। হেড কমান্ড জাস্ট উপরের টুকু প্রিন্ট করে, টেইল কমান্ড নিচের টুকু প্রিন্ট করে। এছাড়াও টেইল কমান্ডের আরও অনেক অ্যাডভান্স কিছু ব্যবহার আছে, যেগুলো হচ্ছে আমরা ইন ফিউচারে যে ভিডিওগুলো আসবে ওইগুলোর মধ্যে দেখব যখন আমাদের প্রয়োজন হবে। তবে তার আগ পর্যন্ত আজকের ভিডিওতে যতটুকু আলোচনা করা হয়েছে ওইটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলেই চলবে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটি কমান্ড নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।